হাই, তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করো, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। তো তোমরা আমার একটা পোস্টে, অনেক পোস্টেই করো যে সবসময় জানতে চাও অনেকেই যদি ভাই তুমি সব কিছু কী করে মেনটেন করো, এই যে তোমার বাড়িতে শ্বশুর শাশুড়ি অসুস্থ, তারপরে ছেলে, তারপরে দাদা, সবাইকে নিয়ে মেনটেন করে কীভাবে চলো, তোমাকে দেখে শিখি আর কি কীভাবে তুমি চলো। তো সেটা নিয়ে একটু কথা বলার আছে আর কি। তো চলি মানে বলতে গেলে মানে আমার আর কি ছোটো থেকেই শখ ছিল চাকরি ফাকরি করবো। ওই যে চাকরি ফাকরি তো আর হলো না, সেভাবে হয়নি, হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না। বাট আমি তো তোমাকে বলেছিলাম যে আমি প্রচুর বাবার ভক্ত ছিলাম, প্রচুর শিব ঠাকুরের ভক্ত আমি ছিলাম। ওই শিব ঠাকুর আমাকে সব কিছু শিখিয়েছে, মানে ধৈর্য ধরা, মানে মানে নমনীয় জিনিসগুলো যেগুলো অ্যাডজাস্ট করে চলা, ধৈর্য ধরা, সহ্য করা, এই সব কিছু শিব ঠাকুর আমাকে শিখিয়েছে। প্রচুর প্রচুর মনে কষ্ট পাই, প্রচুর মনে কষ্ট পেয়েছি হয়তো আগে, কিন্তু যত কষ্টই পাই না কেন, যতই সমস্যা আসুক, প্রবলেম আসুক না কেন, হয়তো অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার কষ্ট পেয়েছি। বাট একটা কথা কি জানো তো, কোনো একটা জিনিস ধরো সোনা বলো বা লোহা বলো, প্রথমে সেটাকে প্রচুর হিট দেওয়া হয়, প্রচুর আগুনের মধ্যে দিয়ে সেটাকে চালনা করা হয়, তারপরে সেটাকে পেটানো হয়, তারপরে সেটা দিয়ে একটা অস্ত্র বা যাই হোক না কেন, একটা পেরেক বলো বা একটা কোনো কোদাল বলো, শাবল বলো, লোহার যেটা জিনিস, যাবতীয় সরঞ্জাম তৈরি করা হয়, শেপ দেওয়া হয় তারপরে তাকে। জীবনটাও আমি সেটাই মনে করি, যে জীবনে যদি তোমার জীবনটা খুব স্মুথ রান করে না, তো সেই জীবনের কোনো মানে নেই। তার মানে তুমি তো কিছু শিখলেই না, জীবনে ভুল হবে, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। জীবনে অনেকবার ভগবান তোমাকে ভেঙে চুরে দেবে, তারপরে আবার যে তুমি নতুনভাবে তৈরি হবে না, সেটা হবে মানে যতবার তুমি কষ্ট সহ্য করবে, তুমি একটা নতুন তুমি তৈরি হবে। এটাই আমার মনে হয়। হয়তো অনেকবার মানে যতবার তুমি ভেঙে যাবে, তারপরে যে নতুন তুমিটা তৈরি হবে না, সেটা অনেকটা বেটার ভার্সন, তোমার আগের ভার্সনের থেকে অনেকটা বেটার ভার্সন। এই করতে করতে একটা সময় তোমার বেস্ট ভার্সন তৈরি হবে, যেখানে তোমার মধ্যে সহ্য শক্তি থাকবে, তোমার মধ্যে অসীম সাহস থাকবে, তোমার মধ্যে অসীম কর্মদক্ষতা থাকবে, সব কিছু থাকবে, সব কিছু থাকবে। আর ভগবানের এই আশীর্বাদগুলো এগুলোকে আমি আশীর্বাদই মনে করি। এই যে সমস্যায় পড়া, সেখান থেকে ওঠা, এই যে সব কিছু মেনটেন করা, দেখে খুবই স্মুথ মনে হয়, হয়তো তোমাদের ভিডিওতে দেখে সবই স্মুথ মনে হয়, মানে ধর দিদির তো রান্নার লোক আছে, কাজের লোক আছে, দাদা এত সাপোর্টিভ, একটা ভালো মানুষ, নিঃসন্দেহে সবাই খুব ভালো মানুষ। তবুও সব কিছুই পজিটিভ নেগেটিভ সব রকম দিক থাকে, ঠিক আছে, সব রকম দিক থাকে, তাহলেই তো সংসার, তাই না? সব কিছু মিলেমিশে চলবে, তাহলেই তো সংসার। আর সেই সংসারে প্রচুর প্রবলেম আসবে, শরীর খারাপ, অসুস্থতা, নানা রকম সমস্যা, বদলি। আর তোমার দাদার তো একটা সব থেকে বড় যে সমস্যাটার কথা, সেটা হচ্ছে ওর বদলির চাকরি, কখন কোথায় চলে যায় তার নেই ঠিক। আর দেখতেই পাও কীরকম অবস্থায় আমি থাকি, সন্তান আর আমার শাশুড়িকে তোমরা দেখতেই পাও। আর শ্বশুর মশাইও খুব একটা, মানে ওনার বয়স হয়েছে, পারে না আর কি খুব একটা, উনি তো মানে আরও মানে পারে না আর কি, এখন যাই হোক না কেন, বয়স হলে তো কেউই কিছু পারে না। তো সেই সমস্ত ফ্রেজগুলোর কথা ভাবলে আমি ভাবি যে ভগবান যেমন মহাদেব আমাকে সহ্য শক্তি এই সমস্ত কিছু দিয়েছে, সেরকম মা কালী আমাকে দিয়েছে হচ্ছে প্রতিবাদ করার ক্ষমতা, বা এই সমাজে চলার মতন একটা শক্তি দিয়েছে। কৃষ্ণের আমি ভীষণ রিসেন্ট কৃষ্ণের প্রচুর ভক্ত হয়ে গেছি। আগে জানো তো আমাদের শ্বশুরবাড়িতে যে গোপালটা ছিল, খুব একটা প্রতিষ্ঠিত হলেও অঙ্গরাগ করানো হতো না, কোনো কিছু সেরকম ছিল না। তো হঠাৎ করেই কেন জানি না আমার মনে, হঠাৎ করে আমি বিয়ের পর থেকে দেখেছি, বাট আমার মনে হতো যে গোপালটাকে যদি কোথাও রং করানো যেত বা কিছু মনে হতো, বাট সেটা আমি কখনো এক্সিকিউট করতে পারিনি। বাট হঠাৎ করেই হয়তো তারই ইচ্ছে যে সে এক্সিকিউট করবে, সে নতুনভাবে রূপ নিয়ে আমাদের বাড়িতে আসবে, হয়তো সেটাই হয়েছে। আর সেটা হওয়ার পর থেকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী সেভাবে হতো না, কোনো দিনই হয়নি। তো সেটা আমিই চালু করেছি জন্মাষ্টমী করা, যেমন আমার ছেলের জন্মদিন, তারও জন্মদিন। তো এই সমস্ত কিছু আমি চালু করেছি আর কি, নতুন করে গোপালটাকে সুন্দর করে যত্ন করা, তাকে সুন্দর করে নানা রকমের ড্রেস পরে সাজানো, তোমাদের সাথে ছবি শেয়ার করে সবই তোমরা দেখো। এরপর থেকে না ভগবান কৃষ্ণ আমার মধ্যে একটা এমন শক্তি দিয়েছে, মানে সব রকম, মানে বিচার করা, মানে একটা ভবিষ্যৎ দেখতে পাওয়া বা একটা চিন্তা করা, মানে অদ্ভুত রকমের। মানে তোমাদের কী করে বোঝাই ব্যাপারটা, ধরো একটা কিছু আমি চিন্তা করছি, মানে হয়তো বহুদিন আগে আমি একটা কথা চিন্তা করছি, দেখছি সেই মানে বেশ কিছুদিন পরে সেই জিনিসটাই হচ্ছে। একটা সিক্স সেন্স ওপেন হয়েছে, মানে আমি জানি না হঠাৎ করে মানে আমার সাথে এটা কেন হচ্ছে, আমি কেন এটা ফিল করছি, একটা সিক্স সেন্স, মানে আমি হয়তো বহুদিন আগে একটা কিছু ভাবছি যে এটা হতে পারে, সেটাই হচ্ছে, কোনো খারাপ বলো বা ভালো বলো, যাই চিন্তা করছি সেটাই দেখছি কিছুদিন পরে সেটা এক্সিকিউট হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে সেই জিনিসটা। তো এই জিনিসটা মানে এই বিচক্ষণ ক্ষমতাটা সব কিছু মেনটেন করে, সব কিছু টাইমের মধ্যে কাজগুলো শেষ করা, সবার খাতে সবার রকমের কাজগুলো
মেনটেন করা, অর্গানাইজ করা, এই ব্যাপারটা আমাকে শ্রীকৃষ্ণ শেখাচ্ছে। তো যাই হোক, এইভাবেই ভগবান নিয়ে আমি চলছি। ভগবান নিয়ে চলছি বলে হয়তো, তাদের আশীর্বাদ রয়েছে বলে হয়তো আমি সমস্ত কিছুটা একবারে করতে পারছি। এরপরে আরও যাই না, এরপরে কঠিন সময় হয়তো আরও আসবে, কারণ তোমার দাদার বদলি খুব রিসেন্টলি আবার হয়ে যাবে, আর আমি তো যেতে পারবো না, কারণ আমার ছেলের স্কুল ফুল এখানেই আমি ওকে রেখেছি, আর এখানে শ্বশুর শাশুড়িকে ফেলে রেখেও তো আমার যাওয়া পসিবল হবে না, সেই কারণে। তো সেটাই ভগবানকে বলছি যে আমাকে আরও সহ্য শক্তি দাও, আমাকে আরও ক্ষমতা দাও, যেন আমি করতে পারি যতটা আমার সাধ্যের বাইরে গিয়ে যদি আমি সবার কাছে সমর্পণ করে দিই, তখন নিশ্চয়ই একটা পথ আমি পাবো। ভগবানের কাছে যদি আমি সমর্পণ করে দিই, আমি আর পারছি না, নিশ্চয়ই একটা পথ সে দেখাবে, সেটাও আমার বিশ্বাস। তাই জন্য আমি বেশি কিছু ভাবি না। তবে তোমাদের দাদা ভীষণ চিন্তা করে যে আমি বাইরে চলে গেলে কী করে সব মেনটেন করবো, তাই নিয়ে প্রচুর টেনশন করে, ফ্রাস্ট্রেশন হয়ে যায়। বাট আমার কিন্তু সেই চিন্তাটা আসে না, কেন জানি না, আমি অতটা টেনশন করি না এসব নিয়ে। কারণ আগেও আমি একসময় এই ফেজটা কাটিয়েছি, তোমাদের বলেছি, করোনা পিরিয়ডে। তখন একটা পসিবিলিটি ছিল, মানে একটা আমার শক্তি ছিল যে আমার বাবা তখন জীবিত ছিল, কোনো প্রবলেম হলেই সে আমাকে হেল্প করতো অনেক রকমভাবে, কিন্তু এখন সেটাও নেই। তো যাই হোক না কেন, এখন বাবা নেই তো কী হয়েছে, আমার হয়তো জন্ম দেওয়ার বাবা নেই, বাট মহাদেব আছে, কালী আছে, শ্রীকৃষ্ণ আছে আমার বাড়িতে। তো যাই হোক না কেন, যেটা হবে ভালোই হবে। তো এইভাবেই আমি মেনটেন করি, সব কিছু করি। তার সাথে ভিডিও তো অবশ্যই করতে হবে, কারণ এটা আমার সব থেকে ভালো লাগার একটা পার্ট লাইফে, যেটা একান্ত আমার নিজস্ব, যেখানে আমি কখনো আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মধ্যে যেন একটা শিক্ষণীয় কিছু থাকে। এখন তো চারিদিকে নেগেটিভিটিতে পরিপূর্ণ, কেউ দুটো বিয়ে করে নিচ্ছে, কেউ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সেগুলো নিয়েই একটা স্টোরি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। কেউ বুড়ো বয়সে বিয়ে করছে, যাই হোক না কেন করছে, সেটা তাদের যেরকম রুচি বা যাই হোক না কেন, তাদের কন্টেন্ট হয়তো সেগুলো। বাট আমার কন্টেন্টের মধ্যে আমি সবসময়, আগেও আমি যখন টেকের ভিডিও করতাম, আমি চেষ্টা করতাম আমার কন্টেন্টে কিছু টিউটোরিয়াল পার্ট রাখার। আর এখন আমি অ্যাট প্রেজেন্ট হয়তো মাঝে সাঝে দু একটা এমনি আমার লাইফস্টাইলটা দেখিয়ে দিই, কিন্তু আমি মাঝে সাঝে না এখন চেষ্টা করছি যে আমার নিজের চিন্তা ভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করার। তার সাথে গান রয়েছে, অবশ্যই গানটাও আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, যদি আমি গান নিয়ে কিছু করতে পারিনি। বাট সিরিয়াসলি আমাকে অনেকে বলে সিরিয়াসলি কিছু ভাবো গান নিয়ে, বাট সিরিয়াসলি এখন আমি কী ভাববো, কী করবো বলো, এখন আমার কোনো কিছুই করার পসিবল মানে নেই আর কি। তো ওই গানটাই গাই, সোশ্যাল মিডিয়ার তো শক্তি অনেকটা। যদি কোনো দিন ভাইরাল হতে পারি, সেটাই একটা স্বপ্ন আমার, যদি কোনো দিন ভাইরাল হতে পারি, যদি কোনো দিন অনেক দূর অবধি আমার গানটা যেতে পারে, বা অনেক দূর অবধি আমার এই কথাগুলো যেতে পারে, তো সেটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া হবে। তো নিজেকে ভালোবাসি, তার সাথে পরিবারকে ভালোবাসি, তার সাথে সব কিছু, ভগবানকে ভালোবাসি, ভগবানের ওপর আস্থা আছে। তোমাদের তো আগে বলেছিলাম না, আমাদের এই সমানে আমরা যে জন্মেছি, আমার মা বাবা, আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী, সবাই আমরা অভিনয় করতে এসেছি এই জগতে, এটা আমি তোমাদের বলেওছি আগে। এরা কেউই আমাদের নিজের নয়, অ্যাকচুয়াল নিজের হচ্ছে আমাদের ভগবান, গড। সেই গডের কাছেই আমরা একসময় চলে যাব, যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী বন্টন হবে, সব কিছু হবে। তো যাই হোক না কেন, সেই আসল, সেটা রামকৃষ্ণদেবেরও বাণী তাই, যে ভগবানই আসল। আমাদের এখন সবাইকে ভেবে তো লাভ নেই, তাই না? সবাই আমরা মানে কেউ নিজের নয়, কেউ আপন নয়, সবাই আমরা পর, একে অপরের মানে অজানা মানুষ। কিন্তু আমরা সব থেকে বেশি যাকে চিনি সে হচ্ছে ঈশ্বর, আমাদের ঈশ্বর, অন্য ধর্মের অন্য ভগবান, আল্লাহ, ভগবান জিসাস ক্রাইস্ট। তো ভগবানে আমরা সবাই বিশ্বাস রাখবো এবং এগিয়ে যাবো এইভাবে। আর আমি এখন সবসময় এটাই চিন্তা করি, সবসময় ভালো কিছু আমি মাথার মধ্যে নিয়ে ঘুমোতে যাই, কখনো খারাপ কিছু, নেগেটিভ কিছু ভাবিই না, জাস্ট নেগেটিভ কিছু ভাবি না, পজিটিভ সবসময় মাথার মধ্যে চিন্তা নিয়ে যাই। ঘুম থেকে উঠি, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্নও আমি দেখি না। আগে ভীষণ খারাপ স্বপ্ন দেখতাম, জানো, ভীষণ খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু এখন সবসময় পজিটিভিটি নিয়ে যাই। কৃষ্ণের ওই মন্ত্রটা তোমাদের সাথে এটা শেয়ার করেছি, সারাদিনে বহুবার চ্যান্ট করি, আর ওটা আমাকে প্রচুর শক্তি দেয়। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশনাশানং গোবিন্দায় নমো নমো, প্রচুর শক্তি দেয় আমাকে এই মন্ত্রটা। বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, বাট একবার ট্রাই করতে পারো। যখন দেখবে যে জীবনে প্রচুর মনের মধ্যে টেনশন, ফ্রাস্ট্রেশন, ক্লান্তি, কষ্ট, দুঃখ, খুব চিন্তা, খুব উদ্বেগ, তখন এই মন্ত্রটা পাঠ করবে, দেখবে সমস্ত কিছুই তুড়ি মেরে গায়েব হয়ে গেছে। তো এইভাবেই আমি চলছি এখনও অবধি, যতটুকু পারি করার চেষ্টা করি। অবশ্যই আমার এখন ব্যাকবোন সাপোর্ট আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই কিছুটা আছে, অনেকটাই হেল্প করে। তো এইভাবেই চলছে সব কিছু, এইভাবেই চলছে। আর এইভাবেই যদি চালিয়ে যেতে পারি, শুধু তোমাদের কাছে বলবো যেন আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারি। আমার আর চাওয়া পাওয়া কিচ্ছু নেই, আর ভালোবেসে ভিডিও করতে আসি, যদি একটু পরিচিতি পাই সেই আশায়, আর কিছু নয়। তো এইটুকুই বলার ছিল। তোমরা কমেন্ট করো, সেটার উত্তর দিলাম, যে তোমরা বলো যে দিদি তুমি কী করে সব কিছু মেনটেন করো, তোমার চিন্তাটা কী, তুমি কী ভেবে
এত কিছু একসাথে ম্যানেজ করো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবেই ম্যানেজ করি, ভালোবেসে কাজ করি আর ভালোবেসে পরিবার সামলে, সবটাই ভালোবাসার ওপর নির্ভরশীল। এখন তুমি কিসে প্রায়োরিটি দেবে সেটা তোমার ওপরে। অনেকেই আছে দুটো একসাথে মেনটেন করতে পারে না, বা যেটা প্রায়োরিটি দেবে, যেটা মন চাইবে সেটাই করবে সবসময়, সেটাই আমি সবসময় বলবো।